দেশের বিভিন্ন জেলায় ১৩৭টি ক্রিকেট পিচ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিসিবি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধের প্রশ্নে তার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি এই ৮টি স্টেডিয়াম ভেন্যুতে খেলার উপযোগীকরণ ও উন্নয়ন শুরু করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি নিরাপত্তা ইস্যুর কারণে বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি। সাংবাদিকদের প্রবেশে নিরাপত্তার ঝুঁকি কোথায়, এই প্রশ্নের জবাব বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেনি। সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেওয়ার বিষয়টি তার বিভাগের বিষয় নয়, তাই কিছু জানাতে পারছেন না বলেন পাইলট। উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলনে। একসময় অপ্রস্তুত হয়ে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যান তিনি। মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্টের জন্য। এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি বাই মে জুনের মধ্যে করতে পারি, সাথে সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো এমওইউর মাধ্যমে। আচ্ছা, একটু একটা কোশ্চেন আছে ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা, আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি।